বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বেরিয়ে পড়েছি রাঙামাটির উদ্দেশ্যে। আমরা আজকে 11 জনের মতো যাচ্ছি রাঙামাটিতে। যদিও আমাদের আগামীকালকে সকালে যাওয়ার প্ল্যান ছিল, প্ল্যানটা চেঞ্জ হয়ে আজকে রাতে যাওয়া হচ্ছে। তো আমি এখন আছি তাজমহল রোডে। আমাদের আরও 2 জন ভাইয়ের জন্য এখানে ওয়েট করব। আমরা আসবে, আসার পর আমরা যাব তেজগাঁ স্প্যানারে। মোহাম্মদপুর থেকে আমি, রিমান ভাই আর অনিক ভাই আমরা এই বের হয়ে পড়লাম তেজগাঁর উদ্দেশ্যে। তেজগাঁ স্প্যানারে যাব আমরা, যে ওইখান থেকে সবাই একত্রিত হয়ে তারপর আমরা ইনশাল্লাহ রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আজকে রাতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে রাঙামাটি পৌঁছাতে পারি। আমরা রাইডার্স ডিএনএ তেজগাঁতে চলে আসছি। এই যে সবাই আছে এখানে। আমরা তেজগাঁ থেকে এখন সবাই মিলে রওনা করছি। আমরা সবাই হানি ফ্লাইওভারে চলে আসছি। এইখান থেকে আমাদের সাজ্জাদ ভাই আমাদের সঙ্গে অ্যাড হলো, তারপরে একসঙ্গে রাইড শুরু করব। ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আমরা চলে আসছি কুমিল্লায়। কুমিল্লা কৃষ্ণনগরে একটা শর্ট ব্রেকের পর আমরা আবার রওনা করছি। সবাই রেডি হচ্ছে। সাদমান, সাজ্জাদ ভাই আসতেছে। আমাদের টিমের সবাই পিছন থেকে এসে এখন এক হয়েছে। অনেকগুলো বাইক একসঙ্গে, প্রায় 10-12টা। সবাই আমাদের ক্রস করে চলে গেল। আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমরা সারা রাত জার্নি করার পর এইখানে ফজরের নামাজের ব্রেক নিলাম। ফজরের নামাজের ব্রেক নেওয়ার পর এখন আবার আমরা যাত্রা শুরু করেছি। সবাই আমার সামনে চলে গেছে, আমি সবার পিছিয়ে আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফর্সা হয়ে গেছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে। চমৎকার দৃশ্য। আমরা ভাটিয়ারি চলে আসছি, বিএম কলেজ। আমরা এখান থেকে বায়ে চলে যাব। যে সামনে সবাই ওয়েট করছে আমাদের জন্য। আমরা অবশেষে ভাটিয়ারি এসে পৌঁছে গেলাম। এইখান থেকে আমরা রাঙামাটির উদ্দেশ্যে সবাই, আমাদের চিটাগাংয়ের ফ্রেন্ডসরাও চলে আসছে। এখন আমাদের ক্যামেরা খুলে ফেলতে হবে। পরবর্তী ভিডিও ক্যান্টনমেন্ট ক্রস করার পরে আপনারা পরবর্তী যে ভিডিওগুলো দেখবেন, এগুলো দেখবেন ক্যান্টনমেন্ট ক্রস করার পর। আমরা রাউজানে একটু ব্রেক নিলাম, অনেক ছবি টবি তুললাম। কুয়াশা ছিল অনেক। এখন বাজে সকাল 7:30। আমাদের হোটেলে চেক ইন আসলে 12টার আগে হবে না, এই জন্য আমরা আস্তে ধীরে যাচ্ছি, এনজয় করতে করতে যাচ্ছি।
রাঙামাটিতে আমার আগে আসা হয়নি, এই প্রথম আমি রাঙামাটিতে আসলাম। আমরা এখন আছি মানিকছড়িতে। এইখান থেকে আমাদের ডেস্টিনেশন আরো 16 কিলোমিটার। সাথীরা সবাই সামনে দেখতে পাচ্ছেন।
পাহাড়ি রাস্তা দিয়ে আসতে আসতে কেমন যেন একটা শহরের ভিতরে ঢুকে পড়েছি আমরা। শহরের ভিতরেও পাহাড়ি রাস্তা, অসম্ভব সুন্দর। আসলে বাংলাদেশে আমাদের জানা অজানা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা আসলে উপভোগ করতে পারি না বা করার সুযোগ হয় না। আবার আমার নিজের দেশের সৌন্দর্য উপভোগ না করে আমরা অনেকেই দেশের বাইরে চলে যাই দেশের বাইরে সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু আসলে আমাদের দেশেও যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উপভোগ করার মতো, সেটা আসলে আমাদের অজানাই থেকে যায়।